এই বইটা থেকে একটু পড়ছি, ভগবানের নতুন বই, ভগবানের কথা বলা আছে। বলছে, ভগবান বলছেন যে মন একটা প্রবাহ, কখন যে এই জড়প্রবাহ এই শরীরের মধ্যে প্রবেশ করে ওলট পালট করে দিয়ে যায় কেউ জানে না। আমরা আধ্যাত্মিক চর্চা করি, সবাই কি নিয়ে চর্চা করে, চর্চাটা কি হয় সবার বিষয় কিন্তু অনেক কিছু থাকে জীবনে। সাধারণ মানুষের সব বিষয় অনেক কিছু থাকে, বেঁচে থাকবার জন্য চাকরি বাকরি, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, এছাড়াও তাদের না যে আমাদের জাতি, আমাদের ধর্ম, অনেক কিছু রয়েছে। কিন্তু যারা আধ্যাত্ম পথের পথিক, তাদের কিন্তু ব্যাপারটা অন্যরকম। কিরকম? বলছে ওদের উৎসে যেতে চান তারা, সোর্সে যাও, যে ব্যাপারটা কি, আসল রহস্যটা কি, সেটা জানবার চেষ্টা করো। আসল জিনিসটা জানতে হবে। একজন একজন করে সবাই জয়েন করছে এখানে, তো এই একটা ব্যাপার। সময়টা দেয়া থাকে জানুন 6টা 25, তো সেই সময়ের মধ্যে আসলেই ভালো। তো আজকে যেহেতু অন্য একটা লিঙ্কে করা হয়েছে, সেই জন্য আমি নিজেই অপারেট করছি, তাতে সবাইকে দেখা হচ্ছে। যে কথাটা বলছিলাম, চিন্তার প্রবাহ, আমাদের বিষয় হচ্ছে মন। মন মানে কি? যে মনকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা কি? হচ্ছে মন হচ্ছে চিন্তার সমষ্টি, চিন্তা। হ্যাঁ, যদি জিজ্ঞেস করা তোমার অনেক চিন্তা হচ্ছে, আমার এই চিন্তা, আমার সেই চিন্তা। তোমার চিন্তা তুমি ভাবছো, চিন্তাটা কি তোমার? চিন্তাটা কি তোমার? চিন্তাটাকে তুমি কিনে এনেছো, কিনে আমার বলছো। আসলে চিন্তাটা কার? যে ঠিক তুমি চিন্তাটা একটা প্রবাহের মতো আসছে। ভগবান বলছেন এখানে মন একটা প্রবাহ, কখন যে জড়প্রবাহ শরীরের মধ্যে প্রবেশ করে ওলট পালট করে দিয়ে যায় কেউ জানে না। এটা যেমন প্রবাহের মতো আসে, এসে সব আমাদের মানে, আমি হয়তো শান্ত সকালবেলা কি হয়, ঘুমের থেকে উঠে শান্ত স্থির, ব্যাস, তার একটা পর একটা চিন্তা আসতে শুরু করলো, হু 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 করে, আর আমি ছটফট করতে শুরু করলাম। এবার হচ্ছে এই চিন্তার প্রবাহ। এর আগে ছিল না কিন্তু। বলছে মহাপুরুষেরা এই মনের কন্ট্রোল করতে পারেন, একটা রেগুলেট করতে, তাদের হাতে রিমোট কন্ট্রোল দেওয়া আছে, ওটা কন্ট্রোল নিয়ন্ত্রণ করছেন তারা। যে সাধারণ মানুষরা পারছেন না, পারছেন না। মহাপুরুষের এই মনের কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমি জানি এই জগৎটা একটা প্রতারণা মাত্র। প্রতারণা, প্রতারণা, ফ্রড, আসল না, সত্য নয়। গুরুদেব বলেছিলেন, মানে স্বামী পবিত্রানন্দজির কথা বলছেন, গুরুদেব বলেছিলেন আমি রামকৃষ্ণ দেবের ঘরের বাঁধা কুত্তা। পবিত্রানন্দজি বলছেন, দেখো আমি জানি সব মিথ্যা, তবুও সুগারের জন্য আমি হাঁটতে যাচ্ছি। ভগবান নিজের কথা বলছেন, সব মিথ্যা, কিন্তু তবু সুগার, একটা কর্মের একটা ব্যাপার রয়েছে, কিন্তু কর্মটাকে বলছে না যে আমরা কর্মটাকে খুব সিরিয়াসলি নিই। না, ঘটনাটা হচ্ছে উল্টো। ঘটনাটা কি? বলছে বেদান্তের একটা ইংরেজি শব্দ খুব সুন্দরভাবে বলা হচ্ছে, বলছে কি যে টেক দ্য ওয়ার্ল্ড লিনিয়েন্টলি বাট ডিল ইট সিরিয়াসলি। জগৎ সংসারে সবকিছুকে হালকাভাবে নাও, অত সিরিয়াসলি নিও না, হালকাভাবে নাও, কিন্তু ব্যবহার করবার সময় সিরিয়াসলি ব্যবহার করো। এটা সব থেকে বড় কথা। কারণ আমরা ব্যবহার করবার সময় গন্ডগোল করে ফেলি, হালকাভাবে করে ফেলি, ভেতরে ঢুকিয়ে নিই, যার জন্য আমাদের মনে হতো নানা রকম সমস্যা। এ এটা বলেছে, ও সেটা বলেছে, এ ভালো না, ও মন্দ, ও ঠিক না, এর প্রতি আমরা আকর্ষিত হয়ে পড়ি, তার প্রতি আমরা মানে মোহগ্রস্ত হয়ে পড়ি, তারপর মোহভঙ্গ হয়ে যায়, কত কি হয়। কেন? বলছে আমরা জগৎটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ফাঁকা করতে শিখিনি ভেতরটাকে। ভগবানের কাছে যখন কিছু, ঈশ্বর লাভ কিভাবে হবে? যে ভেতরটাকে ফাঁকা করো, ফাঁকা করো। ফাঁকা কিভাবে করবে? বলছে সবকিছু বার করে দাও। একটা ঘরের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, সেই জিনিসটাকে, বলছে ঘরটাকে ফাঁকা করতে হলে কি করতে হবে? যে ঘরের মধ্যে কি কি রয়েছে, আসবাবপত্র দেখো, চেয়ার টেবিল গাছ, সবকিছু বের করে দাও। ঠিক তেমনি তোমার মনের মধ্যে অনেক কিছু রয়েছে, সবকিছু বের করে দাও, দেখো ফাঁকা হয়ে গেছে। তবে কি ফাঁকা থাকে? বিশ্ব জগতে কিছু কিছু ফাঁকা থাকে? বিশ্ব সংসারে কিছু কোনো জায়গায় ফাঁকা থাকে না? বললো আমি বলবো ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামও না, ওখানেও কিছু না কিছু থাকছে, শূন্য কিছু থাকে না। বলছে কি হয়ে যায় ওখানে? যেখানে সবকিছু ফাঁকা হয়ে যায়, সেখানে কিন্তু
বলছে যেমন এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে কি হবে, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বাতাস সেখানে এসে যাবে, ঠিক তেমনি ভেতরটা যখন ফাঁকা হয়ে যায় তখন কিন্তু ঈশ্বর এসে সেই জায়গাটাকে পূর্ণ করে দেন, ঈশ্বরের প্রকাশ হয়ে যায়। আমাদের কিন্তু বিষয়টা তাই হচ্ছে ফাঁকা করো, চিন্তার লোডটা নিও না। চিন্তাটা প্রভাবের মতো আসছে তোমার মধ্যে এবং এটা চলে যাবে, তুমি চুপ করে বসো, একটু শান্ত হয়, চলে যাবে। দায়িত্বটা নিও না। আমরা সবসময় দায়িত্ব নিয়ে থাকি, এটা আমার কর্তব্য, ওটা আমার। চিল, ঠান্ডা হও, কোনো দায়িত্ব নেই তোমার। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, না মে কর্তব্য ত্রিশু লোকেশু কিঞ্চন, আমার কোনো তবুও আমি কাজগুলি করছি। ভগবান ঠিক তিনি জানে প্রতারণা জগৎটা সত্য নয়, জানে, কিন্তু তবুও ব্যবহারের জন্য করে চলেছে, ব্যবহারের জন্য করছে, কিন্তু জানে এটা দুপয়সায় দাম নেই। বশিষ্ঠদেব বলছেন যে এই জগৎটা একটা গরুর খুঁড়ে যতটুকু গোষ্পদ তুল্য, মানে গোষ্পদের যত চিহ্ন, সেই গোষ্পদের চিহ্ন তুল্য। গরু যেমন একটা হেঁটে গেল, গরুর খুঁড়ের চিহ্ন ছোট্ট, সেই ছোট্ট খুঁড়ের চিহ্ন বলছে ঠিক ওই অতটুকুর মধ্যে বলছেন এই বিশ্বজগৎ চলছে, এর কোনো ভ্যালু সেইভাবে নেই। ভগবান বলছেন দেখো আমি জানি সব মিথ্যা, তবু আমি সুগারের জন্য হাঁটতে যাচ্ছি, হাঁটতে না গেলে, না গেলেও মরবো, গেলেও মরবো, কিন্তু তবুও হাঁটছি, বলছে এটাই মায়া। গুরু চাইলে আমি এক্ষুনি সব ঘর খালি করে দিতাম, কিন্তু আমি জানি সব মিথ্যা। কারো কারো সংসার নেই কিন্তু সংসার করে, কারো কারো সংসার নেই কিন্তু সংসার করে, আর আমার সংসার আছে কিন্তু আমি সংসার করি না। কারো কারো সংসার থেকেও করে না, যেমন ভগবান। জনক রাজার কথা বলেছে, ভগবানের কথা বলেছে, ভগবানের কি নেই কিন্তু ভগবান কখনো সংসার করেননি। আর অনেকে সংসার নেই, সবকিছু ছেড়ে দিয়েছে কিন্তু সংসার করে চলেছে, ছাড়তে পারছে না, ভেতর থেকে ছাড়তে হয়। মনের ডাক্তার আমার কি চিকিৎসা করতে পারে? আমি একটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম আপনি মন দেখেছেন কি, বলছে না। আমাকে একজন দেখানো হয়েছিল ডাক্তার, মনের চিকিৎসা, ভগবানের মধ্যে নানা ভাব হচ্ছে, সে মনের চিকিৎসা করবে। ভগবান জিজ্ঞেস করছে তুমি কি মনকে দেখেছো, বলছে না দেখিনি, তাহলে কি চিকিৎসা করবে? মনের মনো মনোরোগ বিশেষজ্ঞ নানা রকম নাম দিলেই তো হলো না, মন তো দেখোই নি। আসলে ভগবান বলছেন আসলে 1985 সালে ভগবানকে দেখানো হয়েছে যে মন একটা প্রবাহ, আসে এবং চলে যায়, প্রবাহ মাত্র। তুমি দেখবে তুমি বসে আছো, হঠাৎ তোমার কোনো পূর্বের একটা চিন্তা তোমার মধ্যে চলে এলো, তুমি জানতেই না যে এই চিন্তাটা তোমার মধ্যে আসবে। স্বামী নিগমানন্দের কথা আপনারা সবাই শুনেছেন। নিগমানন্দ সরস্বতী বিরাট বড় মহাপুরুষ ছিলেন, এই আমাদের এই আসামের বুকে তিনি অনেক কাজ করে গেছিলেন, আধ্যাত্মিক কাজ করে গেছিলেন, বেশি দিন আগের কথা নয়। তার জ্ঞানী মানে জ্ঞানীগুরু গ্রন্থ তিনি লিখেছেন। স্বামী সচ্চিদানন্দ সরস্বতী বলে একজন ছিলেন, সে গুজরাটের কোথাও, তার থেকে তার আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ হয়, ব্রহ্মজ্ঞান হয়। তারপর তিনি ঘুরে বেড়াতে থাকেন সন্ন্যাসী। এখানে উত্তর পূর্বে এসে তিনি চলে যান এই পরশুরাম কুণ্ডে একসময়। তো সেই সময় যখনকার কথা বলছি তখন খুবই দুর্গম স্থল ছিল ওই জায়গাটা যাওয়া। তো সব সাধু সন্ন্যাসীরা একসাথে যেত এবং একসাথেই ফিরে আসতো। এবং আসামের জায়গাটা খুবই, এই জায়গাটা খুবই বাজে হওয়ার জন্য কি হয়, একসাথে যেতে একসাথে আসতো, কিন্তু স্বামী নিগমানন্দজি ওখানে যাওয়ার পর তিনি, তার শরীর খারাপ হয়ে গেছে, শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, গিয়ে পৌঁছেছেন, পৌঁছে শরীর খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, জ্বর টর, তো চলতে পারছেন না। তো ওখানে দর্শন টর্শন করবার পরে, চান টান করার পরে সবাই ওখান থেকে ফিরে আসবে। তো উনি সবাইকে রিকোয়েস্ট করছে এক দুদিন থাকো, আমি শরীরটা ঠিক করে যাই। কিন্তু না, এখন তো ফিরে আসতে হবে, বর্ষা শুরু হয়ে যাবে, থাকতে পারবো না। তো সবাই না কি করেছে, রাত্রে তিনি ঘুমিয়েছিলেন, সবাই চুপটি করে চলে এসছে, ব্যাস উনি একা, স্বামী নিগমানন্দ সরস্বতী। তারপর তিনি কি করবেন, অগত্যা নিকট বসতি ছিল কিছু গ্রাম, তিনি সেখানে গেলেন এবং সেই গ্রামবাসীরা
তারা কিন্তু স্বামী নিগমানন্দজিকে খুব সেবা করলো, সেবা যত্ন করলো, এবং তিনি সুস্থ হয়ে উঠলেন এবং তাদের ভাষা, তাদের আচরণ, তাদের ব্যাপারটা তিনি শিখতে শুরু করলেন। করতে করতে তিনি গ্রামের মধ্যে থাকতেন এবং শরীরটা যখন একটু ভালো হয়ে উঠলো, তিনি হাঁটতে হাঁটতে রোজ সকালে কিছুক্ষণ হাঁটতেন, বিকালে কিছু হাঁটতেন, একটা ছাতা নিয়ে তিনি হাঁটতে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। একদিন বিকালে তিনি হাঁটছেন, সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী, বিরাট ব্যাপার। স্বামী নিগমানন্দ সরস্বতী বিশাল বিশাল বড় জ্ঞান। হাঁটতে হাঁটতে তিনি গেছেন, একদিকে যাচ্ছেন যাচ্ছেন, যেতে যেতে গ্রামের থেকে কিছুটা দূরে গেছেন, একটা জঙ্গল রয়েছে, জঙ্গলটা পেরিয়ে একটা উঁচু টিলার মতো ছিল, সেখানে তিনি গেছেন। গিয়ে তিনি একটা পাথর ছিল, সুন্দর পাথর, পাথরের উপর তিনি বসেছেন, পাথরের উপর বসে আছেন। হঠাৎ করে তার মনের মধ্যে পূর্বাশ্রমের সব চিন্তাগুলি আসতে শুরু করেছে। জ্ঞানী সন্ন্যাসী বসে আছেন স্থির হয়, হঠাৎ করে মনের মধ্যে তার পিতার কথা মনে পড়লো, মায়ের কথা মনে পড়লো, ঘরের পরিবার সংসার সবার কথা মনে পড়লো, এবং তিনি অদ্ভুত ব্যাপার, দীর্ঘক্ষণ ধরে তিনি বসে বসে অতীতের সব কথা ভাবছেন আর কাঁদতে শুরু করেছেন, কাঁদছেন, অতীতের সব কথা ভাবছেন আর মনে মনে কাঁদছেন, কাঁদছে, চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছে, দীর্ঘ সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে, কাঁদতে কাঁদতে মনে হচ্ছে এমন পুরনো স্মৃতি এসে গেছে মনের মধ্যে, জ্ঞানী পুরুষ কিন্তু মনের মধ্যে পুরনো স্মৃতি এসেছে, চলছে চলছে অনেকক্ষণ অনেকক্ষণ। এই করতে করতে হঠাৎ করে তার সেন্স এসছে, এই আমি এগুলো কি ভাবছি চাইপাশ, এসব চিন্তা হঠাৎ করে আসছে। আমার মনে আসছে তিনি সম্বিত ফিরে পেয়েছেন, কি হলো, দেখছেন চারদিকে তখন সন্ধে ঘনিয়ে আসবে, গ্রামের থেকে অনেকটা দূরে এসে গেছেন, পাহাড়ের মধ্যে। এবার কি করবেন, এবার কি করা যায়, ফিরবার জন্য তিনি চেষ্টা করতে শুরু করলেন। এদের মেঘলা হয়ে এসেছে, মেঘ আসন্ন, বর্ষাকাল, কি করবেন, অরণ্য পেরিয়ে যেতে হবে, জঙ্গলে ঢুকতে না ঢুকতে অন্ধকার হয়ে গেছে, তিনি কোনো মতে আলো আঁধারির মধ্যে একটা গাছ, বড় গাছের একটা কোটর পেয়েছেন, গাছের কোটরের ভেতরে তিনি ছাতা শুদ্ধ ছাতা নিয়ে ঢুকে গেছেন, ঢুকে বসে আছেন ওখানে, বসে আছেন। পরের দিন তার গুরু, আরেক গুরু সুমের দাসের সঙ্গে দেখা হয়, সে গাছের গোড়ায় সুমের দাস তাকে দর্শন দেন এবং তাকে যোগ মার্গে দীক্ষা দেন। কিন্তু জ্ঞানী পুরুষ, তিনি বসেছিলেন ওখানে, যে কারণেই হোক হঠাৎ করে তাকে ডিলে, মানে তার যাত্রাটা যাতে দেরি হয়, সেটা কি হলো, তার মধ্যে নানা রকম চিন্তা আসতে শুরু করলো, সংসারের চিন্তা, এমন মানে বিকট সব চিন্তা, সে দুঃখে কষ্টে তার, আমি কোথায় এসে গেলাম, কি হলো আমার, কি কষ্ট ভেবে সে কাঁদতে শুরু করেছে ওখানে একা একা। কিন্তু জ্ঞানী পুরুষ, এতটা সন্ধে হয়ে গেল তার চিন্তা করতে করতে, তাই বলছে যে মনের কিন্তু ঠিকানা নেই, তুমি নিয়ন্ত্রণ করো না। কিন্তু আমরা, যিনি ঈশ্বরের কাছে নিজেকে মানে দিয়ে দিয়েছেন, নিবেদন করে দিয়েছেন, এই বলছে এই স্বামী নিগমানন্দ দিয়ে দিয়েছেন, তার জন্য ঈশ্বর কি করলেন, এইটাই বরদান হলো, যে সেই চিন্তাটা এলো, এসে বরদান হলো কি, তার গুরুর সঙ্গে দেখা, সুমের দাসের সঙ্গে দেখা। কিন্তু জানবেন এখানে বিষয়টা, আমরা যে ভগবানের কথা বলছি, যে চিন্তা আসে এবং যায় প্রবাহের মতো, হ্যাঁ, এই প্রবাহের সঙ্গে কোনো আমাদের কিন্তু কোনো নেই, আচ্ছা কি, তোমার যে অস্তিত্ব, তোমার অস্তিত্বটা কি, তুমি আছো, এই যে চিন্তা তোমার মধ্যে এলো, ভালো চিন্তা এলো, সেটাকে কে প্রত্যক্ষ করছে, কে দেখছে, তুমি দেখছো। কে জানছে যে তোমার মধ্যে চিন্তা এসেছে, তুমি জানছো। তোমার মধ্যে বাজে চিন্তা এসেছে, এটা কে জানলো, এটাও তুমি জানলে। ঘুমের থেকে উঠে বলে আমি স্বপ্ন দেখেছি, তোমার স্বপ্ন কি পাশের লোকটা দেখেছে, তুমি আর আরেকটা লোক পাশাপাশি শুয়েছিলে, পাশের ব্যক্তিটা তোমার স্বপ্নটা দেখে না, বলছে তোমার মনের মধ্যেই চলছে, তাই চিন্তার প্রভাবটা তোমার মধ্যেই চলছে, সেই চিন্তাটা ভেতরে ভেতরে আমি কি ভাবছি কেউ বলতে পারে না, তাই তুমিই জানো। আচ্ছা তুমি কিন্তু এই চিন্তার থেকে তুমি আলাদা, কেন, এই চিন্তাটাকে তুমি দেখছো, তাই তুমি এবং চিন্তা এই দুটো আলাদা। বলছে
মন একটা, ভগবানকে দেখানো হয়েছে 1985 সালে যে কি মন একটা প্রবাহ, প্রবাহ মানে বয়ে চলেছে, প্রবাহ আসছে এবং যাচ্ছে প্রবাহের মতো। যখন তুমি দেখবে যে বলছে, তুমি দেখবে তুমি বসে আছো, হঠাৎ তোমার মধ্যে কোনো একটা পূর্বের চিন্তা এসে গেল, আগের একটা এসে গেল হঠাৎ করে, তুমি ভাবতে পারছো না, আবার চলে গেল, তুমি জানতেই না যে চিন্তাটা কোত্থেকে গেল। তাই বলছে তুমি কিছু জানতে না, ঠাকুরাংশদেব একজনই হবে, আর কফি বেচবে যারা, তারা তো লক্ষ লক্ষ হয়, সংসার জগৎ সংসার লক্ষ 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 হয়, কোটি কোটি হয়, কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর একজন। কেননা জগতে এই জড়প্রবাহ চলতেই থাকবে, এই প্রবাহ থামবে না। মহাপুরুষরা দু একজনই এটা জানতে পারেন যে জগৎটা একটা প্রতারণা বা ভান মাত্র, এটা সত্য নয়, প্রতারণা, ঠকানো হচ্ছে তোমাকে। এটা জেনে এই রাস্তায় হাঁটো। জগৎটা একটা মিথ্যা বা প্রতারণা বা ভান মাত্র, যেটা তখন তুমি জানতে পারবে, তখনই অন্যরকম ব্যাপার হবে। মন একটা প্রবাহ, কোথা থেকে আসে কেউ জানে না, মন একটা চিন্তা প্রবাহ, মানুষের মধ্যে ঢুকে কখন কিভাবে কসরত করবে কেউ জানে না। মহাপুরুষরা জানেন না যে মন কোথা থেকে আসে কোথায় যায়। সকালে আমাদের চিন্তা কিছু ডিস্টার্ব করে, বিকালে নেই। ভগবান বলছেন যে সকালে যে চিন্তা ডিস্টার্ব করছিল, এখনো সেই চিন্তাগুলি আছে, কিন্তু বিরক্ত করতে পারছে না। একই চিন্তা দুদিন আগে আমি খুব ডিস্টার্ব করে, এরপরেও আসে কিন্তু ডিস্টার্ব করতে পারে না। তাই বলছে এগুলি, এগুলি মানে এই মনের একটা অদ্ভুত খেলা চলছে, যে প্রতারণা, এটা বুঝতে পারে বিরাট ব্যাপার। এই যে আমরা এই আধ্যাত্মিক চিন্তা চর্চা করছি, তোমার আমরা যে যারা যারা করছি, সিরিয়াসলি যদি করি, সিরিয়াস, বি সিরিয়াস, এটা সবকিছু মানে তুমি এই পথে এসে কি পাবে, আমরা পাওয়ার জন্য করি, তো তাই পাওয়ার কথাটা আগে বলুন যে কি পেতে পারো। বলছে এই পথে এসে তুমি কি পাবে না, সব পাবে। কিরকম বলছে, আধ্যাত্ম পথে হচ্ছে কালিকল্প তরুমূলে মন, চারি ফল কুড়ায় পাবি। চারটে ফল পাবে, কি কি? যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সব পাবে। ধর্ম, ধর্ম হবে। ধর্ম কেন হবে? ধর্ম তোমার চাই। ধর্ম যদি না চাই তাহলে কি করবে? ধর্ম তোমাকে ধারণ ক্ষমতা দিবে। তোমার কাছে আজকে যা কিছুই আছে সেটা যাতে সুন্দরভাবে থাকে, সংরক্ষিত হয় তোমার কাছে, সেটাই তো তুমি চাইছো। আজকে আমার সুন্দর স্বাস্থ্য আজীবন বজায় থাকুক, আর এরকম ধন আজীবন বজায় থাকুক, আমরা চাই। তো হচ্ছে যা আছে সেটা যাতে থাকে আমার কাছে, হারিয়ে না যায়। সেই জন্য আমরা চাই ধর্ম, যিনি ধারণ করার ক্ষমতা দেন। অর্থ, অর্থ মানে ঐশ্বর্য, সব রকম অর্থ, যে অর্থ ওই জাগতিক অর্থে যা যা বোঝাচ্ছে সব অর্থ দিচ্ছে অর্থ, হ্যাঁ, ধন দৌলত ঐশ্বর্য সব দিচ্ছে। আর বলছে আর কি, সঙ্গে সঙ্গে বলছে কাম। কাম মানে তোমার মনোবাসনা, মনের মধ্যে নানান ভাবনা চিন্তা, এগুলোও যাতে তৃপ্ত হয়। এখানে যাতে কোনো ফাঁকি দিচ্ছে না, পুরোটা করে দিচ্ছে। এবং হচ্ছে মোক্ষ, হচ্ছে বারবার এই যে দেহ ধারণ করে, হ্যাঁ, এই না মানে একটা রগরানি খাওয়া, কষ্টের মধ্যে দুঃখের মধ্যে দিয়ে যাওয়া, এর থেকে মুক্তি। দুঃখ, দুঃখ রাশির থেকে চিরমুক্ত করে দেওয়া হলো। তো এই এলে কি হয়, এই পাওয়া যায়। কিন্তু কিভাবে পাবো, উপায় কি? বলছে মোক্ষটা হবে কি করে? তুমি জানতে হবে এই জগৎটা মিথ্যা, প্রতারণা, ভ্রান্তি, প্রতারণা, তোমার ঠকানো হচ্ছে, সব ঠকানো হচ্ছে। হ্যাঁ, বলে দেওয়া হচ্ছে এই হবে সেই হবে, কিন্তু আসলে কিচ্ছু না, ভোয়া ফাঁকা, কিচ্ছু নেই। একটা সুন্দর প্যাকেজিং করে নিয়ে আসা, যে প্যাকেটের মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। প্যাকেটের বাইরে খুব সুন্দর রঙিন ফিতে দিয়ে, রঙিন কাগজ দিয়ে, দেখতে কি সুন্দর প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ভেতরে কি রেখেছে? ইট দিয়ে রেখেছে, ইট দিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছে। আমাদের একজন স্বামীজি বলতো যে সব তো মাটি, মাটি দিয়ে তৈরি, জগৎ সংসার পুরো মাটি দিয়ে হয়েছে, এই শরীর মাটি, ঘর মাটি, সব মাটি, তুই মাটির পিছনে ছুটছিস, তুইও মাটি, কিন্তু মাটির পিছনে হা হা করে লাফাচ্ছ, ধুৎ বোকা, বোকামি ছাড়ো। বলছে বোকামি ছাড়তে পারছি না কেন? যে মায়া পড়ে গেছে, বেরিয়ে আসো, হ্যাঁ বেরিয়ে আসো। তখন কি হবে? ফাঁকা যখন হবে, তখন ঈশ্বর তোমাকে ভরপুর করে দেবেন, তোমার সব দেবেন, সব তোমাকে তিনি দেবেন। তোমাকে খালি এই এই আর্টটা শিখতে হবে, কি করে তুমি ফাঁকা হবে। তুমি নিজেকে ফাঁকা করতে পারো, তোমার আর কোনো অভাব থাকবে না।
ধ্যান ধারণা এগুলির উদ্দেশ্য কি? ধ্যান ধারণা করার উদ্দেশ্য কি? মনটাকে প্রথমে নিয়ন্ত্রণ করা, যাতে মানে আমি যাতে এই চিন্তাবৃত্তিগুলির দিকে ছুটে না যাই। মনটাকে নিয়ন্ত্রণ করা। ধ্যান মানে কি? আমার মনটাকে ঈশ্বরের দিকে কেন্দ্রিত করলাম জোর করে, হট শক্তি দিয়ে। মানে নানা রকম চিন্তা আসছে, আমি বিচলিত হতে দিচ্ছি না নিজেকে। অভ্যেস করানো। এই অভ্যেস করতে করতে শক্তিশালী হবে যখন, তখন আর তুমি বিচলিত হবে না। বিভিন্ন উপায় দিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই আমরা এই পথে এসেছি। যে পথে যেভাবে হাঁটতে চাও, বিচার করতে চাও, বিচার করতে পারো। হ্যাঁ, ঈশ্বরে ভক্তি, ভালোবাসা, ভাব ভালোবাসা দিয়ে এগোতে চাও, তাও পারো। যোগ বাংলার কথা বললাম, সেভাবে করতে চাও, হ্যাঁ সেটাও পারো। যে যেভাবে চাও এগো, কিন্তু এগো এবং নিষ্ঠাপূর্বক অধ্যাবসায় সহকারে এগো। তাতেই কিন্তু তোমার লক্ষ্য সিদ্ধ হবে।